যেরকম হেলদি সেরকম টেস্টি। মর্নিং ব্রেকফাস্টে হোক বা ইভিনিং স্ন্যাক্সে হেলদি কিছু বানাতে চাও, তেল ছাড়া ঘুগনি তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছে, একবার তেল ছাড়া এই ঘুগনির রেসিপিটা বানিয়ে দেখো, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। একবার বানালে কিন্তু বারবার এই রেসিপিটাই বানাবে, একদম সহজ বানানো। মটরগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, মটরটা কিন্তু একদম ফেলে গেছে, আমি পরের দিন সকালে যেহেতু রান্না করছি তাই। আর তাছাড়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু মটর ভিজে যায়। এখন একটা প্রেশার কুকারের মধ্যে মটরটাকে দিয়ে দিলাম, মটরটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে কিছুই না, একটা বড় সাইজের আলু টুকরো করে দিয়েছি, তার সাথে 2টো টমেটো দিয়ে 3টে হুইসেল আসা পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। হুইসেলটা আস্তে আস্তে তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, যারা এখনো পর্যন্ত ন্যাশনাল টেস্ট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তার সাথে আমার ইনস্টাগ্রামের চ্যানেলের নামটাও কিন্তু ন্যাশনাল টেস্ট ইন্ডিয়া। আর যারা যারা আমার নতুন বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো, যাতে আমি এই ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। তো যাই হোক, হুইসেলটা পড়ে গেছে, এখন কিন্তু আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আমি যেই রকম চেয়েছিলাম মটরটা ঠিক পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আলুটা টমেটোটাকে কিন্তু আমি একটা হাতার সাহায্যে ভেঙে নিয়ে একটা ম্যাশার দিয়ে একটু মটরগুলোকে একটু আমি চেপে চেপে গলিয়ে নিলাম। কয়েকটা মটর, সবগুলো কিন্তু না, একটু গোটা গোটা মুখে পড়লেও ভালো লাগবে খেতে। এখন গ্যাসে আবারও বসিয়ে দিলাম মটরটাকে। এখন এর মধ্যে কিছু বেসিক মশলা দেবো, খুব কম মশলায়, তেল তো একদম দেবই না। এই ঘুগনিটা কিন্তু আমি রান্না করছি। দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটু লঙ্কার গুঁড়ো, স্কিপ করতে পারো করলে। তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি দিলাম ঘুগনির জন্য ভাজা মশলা। যারা যারা এখনো পর্যন্ত আমার ভাজা মশলার রেসিপিটা দেখোনি, আমি রিসেন্ট কুলের আচারের রেসিপিটা ছেড়েছি, ওর মধ্যে কিন্তু ভাজা মশলার রেসিপিটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে যাই হোক, ঘুগনিটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য আমি একটা বাটির মধ্যে কলা পাতা জড়িয়ে নিয়েছি, কলা পাতার উপরে সার্ভ করবো। তোমরা চাইলে কিন্তু এমনিও সার্ভ করতে পারো। কলা পাতার ফ্লেভারটা সত্যি বলছি আমার জাস্ট ওয়াও লাগে, তাই আমি সার্ভ করছি। উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, তার সাথে ভুজিয়া থাকলে দেবে, না হলে না দেবে। আর তার সাথে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে বেশ গরম গরম খেয়ে নাও। আর কি বলবে, এত হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আমি তো এটা লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি, আর একটু খাট্টা ভাবটা আর একটু আনার জন্য একটু তেঁতুলের পাল্প উপর থেকে দিয়ে দিলাম। তাহলে তোমরা কি এমনি খেতে পছন্দ করবে, না পরোটা বা মুড়ির সাথে খেতে পছন্দ করবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি দেখো লাচ্ছা পরোটার সাথে সার্ভ করে দিলাম। তাহলে ঘুগনি রেসিপিটা তো দিয়ে দিলাম, লাচ্ছা পরোটার রেসিপি যদি চাই কমেন্ট বক্সে অবশ্যই